পথে আছিল, আপনার ঢাকা রোডে দিয়ে আওয়ার পথে আছিল, ট্রাকটা ওদিকে আওয়ার পথে আছিল। তো হঠাৎ তো বাস মনে করে ড্রাইভারটা ঘুমন্ত অবস্থায় তার তার লাইন হে ও সাইডে আসছে ঘুমন্ত অবস্থায়, আর আইয়া সংঘর্ষিত হইছে। এই মুহূর্তে আমরা আছি সিলেট ঢাকা মহাসড়কে লালাবাজার এরিয়া, যে এখানে কুশিয়ারা যে পাম্প আছে, এই কুশিয়ারা পাম্পের সামনে আমরা দেখলাম আলজান্না এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে এবং একটা ট্রাক, এটা কিন্তু ঢাকার পথে। এটা কিন্তু আইয়া সকাল 5টার দিকে প্রশাসনের দিক থেকে যতটুকু আমরা তথ্য পাইছি, প্রশাসনের বাইরে আসুন, সকাল 5টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং 2 থেকে 3 জন গুরুতর অসুস্থ অবস্থায়, গুরুতর আহত অবস্থায় তারা কিন্তু হসপিটালাইজড হয়েছে, উসমানিত পাঠানো হয়েছে এবং 7 থেকে 8 জন মানুষ তারারও কিন্তু হসপিটাল ফাটানো হয়েছে। এই মুহূর্তে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একের পর এক সড়ক দুর্ঘটনার কবলে আসলে সিলেট ঢাকা মহাসড়ক। যে আলজান্না যে বাসটা আছে, একটু হলো গিয়ার নাম্বার হইলো ঢাকা মেট্রো 125101, 125101। এই বাসটার নাম্বারও দেখো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে ট্রাকটা, এই ট্রাকটা ও দেখো ট্রাকের অবস্থাও খুবই অবস্থা খারাপ। এখানে যদি আমরা নাম্বারটা দেখানে রাখার চেষ্টা করি, বরিশাল মেট্রো তো 110175, 110175 এই নাম্বারের ট্রাকটা একেবারেই মুখোমুখি সংগত। 2-3 দিন আগে কিন্তু যে উসমানী নগরের খাসি খাফন ভয়াবহ 2টি বাস, এই 2টা বাসের সংঘর্ষে কিন্তু 9 জন মানুষের প্রাণ গেছে। আরো একটি সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটছে, আসলে একের পর এক সড়ক দুর্ঘটনা। যাওয়ার সময় দেখতে গেছি দুর্ঘটনা, তখন আমার গায়ে বেশি নামাই যাচ্ছে আইসি ঘুরিয়া, ওই দেখি কি অবস্থা। ড্রাইভারটা ঘুমাই গেছিল গাড়ি, ওই ওখান থেকে আমরা সিলেট মহাসড়ক একবারে অস্তিত্ব হারা খাম চলে, ঠিক আছে আমরা খাম চলে সয়লেনের খাম হওয়ার, কিন্তু সয়লেনের পাশাপাশি যদি আমরা যে রাস্তার যে মেরামতের কাজটা সঠিক হইতো, আজকেই আমরা এই পরিস্থিতি হয়তো সম্মুখীন হই না। লালাবাজার এলাকা ভাই, যে কুশিয়ারা ফিলিং স্টেশন, কুশিয়ারা ফিলিং স্টেশনের ঠিক সামনে সকাল 5টার দিকে আসলে এই ঘটনাটা। দূরে আসলাম, কিন্তু আইয়া দেখি হঠাৎ করে দুর্ঘটনা, কিন্তু অনেক লোক আহত হয়েছে, নিহত একটা লোক আমি দেখছি। আর এখন আমি গেছিলাম উসমানী হসপিটালে গিয়ে, লাস্টে একটা লোক নিচ্ছি আমরা, এই লোকটা একবারে না বাঁচতাম, মনে হয় মারা যাইতে পারে, শিওর না ভাই। ডাক্তারের তো বলছে মারা যাইবে, কিন্তু আমরা দেখছি হালকা হালকা যার 90-র উপরে, বুঝলে তো। এখন জানি না কি হইবে, আমি উসমানীতে এখন আসছি, এখনো ঘুমাই নাই, ঘুমাইনি একটু। আমি ভাই রোডে আসলাম, ওটার স্ক্রিন যেটা হয়েছে আমি খারাপ হইয়া দেখছি রুগীটা, আমি দেখছি নিজে গায়ে তুল্লা দিছি, আমি রুগীটাই না দেখি আমার তো ঘুম লাগতো না, তাই আগে রুগীটাই গিয়ে দেখি। ঘটনাটা হইলো গিয়াও যে বাসটা আওয়ার পথে আছিল, আপনার ঢাকা রোডে দিয়ে আওয়ার পথে আছিল, ট্রাকটা ওদিকে আওয়ার পথে আছিল, মেবি ঢাকা মুখে যাইতো। তো হঠাৎ তো বাস মনে করে ড্রাইভারটা ঘুমন্ত অবস্থায় তার লাইন হে ও সাইডে আসছে ঘুমন্ত অবস্থায়, আর আইয়া সংঘর্ষিত হইছে। বিষয়টা এমন ভাবে হইছে যে বাসের ভিতর অনেক মানুষ আহত হয়েছে, মনে হয় 2-3 জন মারাও গেছে, নাইনি 2-3 জন মানুষ স্পট ডেড হয়েছে জায়গা। তারপরে গিয়া আমরা আপনার ফায়ার সার্ভিসে কল দিছি, ফায়ার সার্ভিস আইয়া লইয়া গেছে। আমরা প্রথমত আপনার ফার্স্ট বাইট যাওয়ার পথে আসলাম, হঠাৎ করে দেখি যে একটা সংঘর্ষ হয়েছে। আমরা ঠিক পিছনে আসলাম, সংঘর্ষটা হয়েছে আমরা সামনে হওয়ার পরে গিয়া আমরা উদ্ধারকৃত মানুষ, আমরা প্রায় 5-6 জন আসলাম, সবাই মিলিয়া প্রচুর মানুষ উদ্ধার করছি, না আরো মানুষ মারা যাইতো। আমরা যদি উদ্ধার করতাম না সঠিক সময়ে মারা যাইতো। তারপরেও সকালেই অবস্থায় তো সবসময় গাড়ি মিলছে না করি আমরা গাড়ি পাইছি না, বহুত মানুষ গাড়ি আওয়ার যে দেরি হওয়ার কারণে বহুত মানুষ মারা গেছে। অনেকজন বয়স্ক লইয়া মুরব্বী আঙ্কেল আসলা, প্রচুর চেষ্টা করছি তাই যদি আমরা আরো দ্রুত ফাটাইতাম পারতাম, আমরাও ফারক যে আরো আগে ফাটাইতাম পারতাম, তে উনি বাস্তা, উনি মনে করেন আপনার গাড়ি ফাটাইয়া দিছিলাম, উনি মারা গেছেন। অ্যাম্বুলেন্স আসলা, লাস্টে ফায়ার সার্ভিসও খুব দ্রুত আইছে, ঠিক আছে। ফায়ার সার্ভিস আমরা দক্ষিণ সুমার পুলিশ তারাও খুব দ্রুত আইছেন, বাট কেউ কোনটা করার নাই, যেখানে ওইবার তো আর হয়ে গেছে। মূলত সারা দুষ্ট লিগে বাস হয়, আপনি এখন দেখো বাসটার রাস্তা লিগে ওদিকে, হে ঘুমন্ত অবস্থায় হে তার লাইন ক্রস করিয়া সরাসরি
তাকর লগে ধাক্কা খাইয়া ও অবস্থাটা হয়েছে। আমরা আসলে ফার্স্ট পাইপ যাওয়াত আসলাম, এলা প্রতিদিনও আমরা যাইলা সকাল টাইমে। তো সকালে আমরা ফার্স্ট পাইপ খাওয়া যাওয়ার পথে আমরা আরো বাইক বাজার আসলাম 5-6 মোটরসাইকেল। তো আমরা যে সময় আইছি পাম্পের সামনে দেখি গাড়িটা সংঘর্ষ হয়ে গেছে। তো সংঘর্ষ হওয়ার পরে আমরা যতটুকু সম্ভব আমরা দৌড়িয়ে আইছি, আমি আমার ফ্রেন্ড সাইদুল আর একজন ভাই আসলা, আরো 2-1 ভাই আসলা। আইয়া আমরা স্বাভাবিক অবস্থায় কোনো কিছু মানুষে পাইছি, এরারে আমরা চেষ্টা করছি বাঁচানির, এরা তুললে আমরা গাড়িতে বা করছি। আর কিছু মানুষ যারা ভিতরে আমরাও ভিতরে ঢুকা সম্ভব নাই এই জায়গার, যারা বেশি গুরুতর ভাবে আহত আসলা এরারে আমরা পারছি না চেষ্টা করি কোনলান। আমরা লগালগ আমি 999 ফোন দিছি, ফোন দিয়ে আমি তারা ইনফর্ম করছি, তারা পুলিশের গাড়ি পাঠানি করে তারা আইছে। আওয়াজ হয়তো আধা ঘন্টা 20 মিনিট লাগছে, বাট পুলিশের গাড়ি আসছে ফার্স্ট, তারা আসছে। তো কিছু থানা পুলিশ আসছে আর এরা লেট করছে। তো লেট করার পরে গিয়া 2-1 মানুষে অ্যাম্বুলেন্সে তুলে হয়েছে। এই অবস্থায় 1-2 মানুষ মারা গেছে, আর অন্য সিএনজি একজন মানুষে আমরা তুলে যাচ্ছি। আর এই রোডটা অতখান ভয়ানক, আমরা প্রায় সময় সকালে খানি যে গত কয়েকদিন আগে ওলা তেলিবাজার একটা ঘটনা ঘটছে, ঠিক আমরা চোখের সামনে ও কিছু ডালাইয়ের মানুষ মারা গেছে ওলা সেম। তো আমি অটো কইমি এই রোডটা যাতে মানে আমরাও সতর্ক হইতাম, ড্রাইভার সকলে সতর্ক হইতা, কারণ আমরা বাইক চালাই সচরাচর আমরা বেশি আমরা লাইফ বেশি রিস্কের মাঝে পড়ে যায়।